ভোরের আলো তখনও পুরোপুরি ফুটে ওঠেনি। গ্রামের মাটির রাস্তায় হালকা কুয়াশা ভাসছে, দূরে কোথাও এক দুটো মোরগ ডাকছে। বাতাসে খড়ের গন্ধ আর নদীর ওপর ভেসে আসা ঠান্ডা বাতাস যেন জানিয়ে দিচ্ছে একটা নতুন দিন শুরু হতে যাচ্ছে। চারপাশ নিস্তব্ধ, কিন্তু সেই নীরবতার মাঝেও লুকিয়ে আছে অসংখ্য স্বপ্ন, অসংখ্য অসম্পূর্ণ গল্প। এই গ্রামের এক কোণে ভাঙা টিনের ঘরের সামনে দাঁড়িয়েছিল আরিফ। চোখে ক্লান্তি, শরীরে দারিদ্র্যের চিহ্ন, কিন্তু মনে মধ্যে ছিল এক অদম্য আগুন। পৃথিবী হয়তো তাকে গরিব বলেছে, কিন্তু আরিফ নিজের মনকে কখনো গরিব হতে দেয়নি। তার বিশ্বাস ছিল মানুষের অবস্থা বদলে যায় যদি সে নিজের বিশ্বাস না বদলায়। প্রতিটি দিন শুরু হতো কঠোর পরিশ্রম দিয়ে। কারো জমিতে দিনমজুর, কারো দোকানে সাহায্যকারী, যা কাজ পেত তাই করত। কিন্তু প্রতিদিন রাতের অন্ধকারে একটাই কথা তাকে তাড়িয়ে বেড়াত, এভাবে কে সারা জীবন কাটিয়ে দেবে। একদিন ভোরে এই একই কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আরিফ সিদ্ধান্ত নিল, সে শহরে যাবে। শহর মানে অজানা, অনিশ্চয়তা, কোলাহল। কিন্তু সেই অজানার মধ্যে সে দেখেছিল তার স্বপ্নের আলো। শহরে শুরুটা ছিল আরও কঠিন। দিনের পর দিন ফুটপাতে ঘুমানো, টাকা না থাকলে খালি পানিতে পেট ভরানো, মানুষের অবহেলা। কিন্তু আরিফ জানত, জীবনে কখনোই সবচেয়ে কঠিন পথ বিনা কারণে এসে যায় না। সে পথই মানুষকে গড়ে তোলে। একসময় সে এক ছোট দোকানে কাজ পায়। সেখানে সে টানা 12 ঘন্টা কাজ করত, হাসি মুখে, মনোযোগ নিয়ে, নিজের স্বপ্নকে মনে রেখে। কিছুদিন পর নিজের সঞ্চয় দিয়ে শুরু করল ছোট একটি রিক্সা ভাড়া দেওয়ার কাজ। প্রথম দিনই কেউ বলেছিল এতে কিছুই হবে না, কিন্তু আরিফ থামেনি। একটা রিক্সা থেকে হলো 2টা, তারপর 4টা। একদিন তার ছোট ব্যবসাটাই বড় হতে শুরু করল। গ্রামের ছেলেটা হয়ে উঠল শহরের পরিচিত পরিবহন উদ্যোক্তা। মানুষ তার নাম শুনল, তার কাজ দেখল, আর বুঝল সফলতা কখনো ভাগ্য দিয়ে আসে না, আসে দৃঢ়তা দিয়ে। আজ আরিফ শুধু বড় ব্যবসায়ী নন, তিনি অনেক মানুষের চাকরির ব্যবস্থা করেন, অনেক পরিবারের স্বপ্ন পূরণে সাহায্য করেন। সাফল্যের শিখরে দাঁড়িয়েও তিনি ভুলে যান না সেই কুয়াশা ঘেরা গ্রামের ভোর, যেখানে শুরু হয়েছিল তার যাত্রা। তিনি সবাইকে একটাই বার্তা দেন, তুমি কোথা থেকে এসেছ সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি কোথায় যেতে চাও। গরিব হয়ে জন্মানো তোমার দোষ নয়,